কুরআন কারীম তেলাওয়াত করতেছে, পয়গম্বর লম্বা তেলাওয়াত করতেছে, মধুর সুরে তেলাওয়াত করতেছেন। ওই জাদুঘর নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তেলাওয়াত গুলো শুনতেছে, আর মনে মনে ভাবতেছে মোহাম্মদকে জাদুঘর বলে আখ্যায়িত করবো একটু পরে, আগে তার কোরআনের তেলাওয়াত গুলো আমি শুনে নেই। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছে, লম্বা তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে পয়গম্বর কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করলো। বন্ধ করার পর পয়গম্বর তাকায় দেখলেন নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, আর নবীজি তার চেহারার দিকে তাকায় দেখে ওই লম্বা লোকটার চেহারা থেকে, চোখ থেকে টপ টপ করে পানি গড়ে গড়ে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন দেখে বলো, ভাই তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলা? কারণ কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো, কারণ কি? কি হইল? আমি পয়গম্বর তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। এ ভাই তোমার নাম কি? তুমি কোত্থেকে আসলা? এখানে কান্না করার কারণ কি? আমি পয়গম্বর তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। জাদুঘর শুধু কান্না করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ভাই বলো কেন কান্দো? কাদার কারণ কি তুমি আমাকে বলো। ওই জাদুঘর ডাক দেয়া কয়, মোহাম্মদ না না, তুমি আমাকে কিচ্ছু করো নাই, তুমি আমাকে আঘাত দাও নাই। আমি আসছিলাম তোমার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়ার জন্য। তুমি যে আল্লাহর কালাম তেলাওয়াত করো, এগুলি জাদুর মন্ত্র বলে মানুষের কাছে প্রচার করে দেওয়ার জন্য। ও মোহাম্মদ, আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তেলাওয়াত গুলো আমি শুনেছি। আমি শুনে দেখলাম এগুলি কোনো মানুষের ভাষা নয়, এগুলি কোনো কাহিনীর ভাষা নয়, এগুলি কোনো কবিতা নয়, এগুলি দুনিয়ার কোনো মানুষের কথা নয়। মোহাম্মদ, আমি নীরবে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত গুলো শুনেছি। জীবনে আর কোনোদিন আমি এই কোরআন তেলাওয়াত শুনি নাই। আজকে তোমার কোরআনের তেলাওয়াত আমি গভীর মনোযোগ সহকারে শোনার পর আমার দিল সাক্ষী দিতেছে, না না, এগুলি দুনিয়ার মানুষের কালাম নয়, আহকামুল হাকিমিনের কথা। আমার দিলের ভিতরে যত জাদুর মন্ত্র ছিল, যত কুফুরি ছিল, আমি গভীর মনোযোগ দিয়ে শোনার কারণে আমার দিল থেকে সব কুফুরি ধুইয়া মুইসা পরিষ্কার করে জাদুর মন্ত্রগুলো সব বের হয়ে গেছে। তোমার কোরআনের তেলাওয়াত আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। লিল্লাহি তাকবীর। এইভাবে কোরআন পাষণ্ডদের দিলের ভিতরে আঘাত করে করে হেদায়েতের আলো দেখিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে সেই কোরআন থেকে আমরা বঞ্চিত, কোরআনের তেলাওয়াত থেকে আমরা দূরে, কোরআনের আইন থেকে আমরা দূরে, কোরআনের আইন বাস্তবায়ন থেকে আমরা দূরে। কথা বলেন ঠিক কিনা? কেন এমন কেন হয়? যেখানে কোরআন পড়া হয় সেখানে বরকত হয়, হয় কি হয় না? রাসূল বলেন, যে ব্যবসা করার শুরু থেকেই কোরআন তেলাওয়াত করবে সেই ব্যবসায় আল্লাহ বরকত দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন, দোকানের মধ্যে যদি কোরআন তেলাওয়াত হয় দোকানে বরকত হবে, ব্যবসায় যদি তেলাওয়াত করা হয় ব্যবসায় বরকত হবে। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় সেখানে বরকত হবে। বরকতের মালিক কে? কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ বরকত দান করবে। এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে। কোরআন তেলাওয়াতের ভিতরে যদি এত বরকত থাকে, কোরআনের হুকুমের ভিতরে, কোরআনের রাষ্ট্র কায়েমের ভিতরে আরো কত বরকত আল্লাহ রেখে দিয়েছে। যারা এই জমিনকে নাপাক করতে চায়, এই জমিনকে যারা জাহান্নাম বানাইতে চায়, তারাই কোরআনকে সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই জমিনকে জান্নাতের সাথে সম্পর্ক করতে চায়, জান্নাতি পরিবেশ সৃষ্টি করতে চায়, তারাই কোরআনের রাজ কায়েম করতে চায়। কথা বলুন ঠিক কিনা? ভাই, আমার আপনার সাথে শত্রু হতে পারে, আমি আপনার সাথে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারি, কোরআনের সাথে কেউ দ্বিধাদ্বন্দ্ব নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআন দল মত নির্বিশেষে সবার জন্য
জন্য কোরআন, হুদাল লিন্নাস। যদি কোনো কাফের আজকে কোরআন গ্রহণ করে, যদি কোনো মুশরিক আজকে কোরআন মানে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের দরজাগুলো, সব জান্নাতের দরজা তার জন্য আল্লাহ খুলে দিয়ে দিবে। এর নাম হলো কোরআন, এর নাম হলো কোরআন, এর নাম হলো আল্লাহর বিধান, এর নাম হলো স্বয়ং আহকামুল হাকিমিনের কালাম। জোরে বলুন ঠিক কিনা? এবার আবু জাহেল, উকবা, শাইবা তাদের কাছে খবর গেল, যেই জাদুঘরকে পাঠিয়েছো মুহাম্মদকে জাদুঘর বলে প্রচার করার জন্য, ওই জাদুঘরই এখন মুহাম্মদের জাদুতে কাবু হইয়া গিয়াছে। এবার আবু জাহেল বলে, কারো সিদ্ধান্ত আমি আর শুনতে চাই না, কারো সিদ্ধান্ত আর আমি শুনতে চাই না। আমি আবু জাহেল জীবিত থাকতেই মুহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলেন। সিদ্ধান্তটা কি কঠিন নাকি সহজ? আবু জাহেল বলে, আবু জাহেল ব্যক্তিগতভাবে আমার রসুলকে কয়েকবার ষড়যন্ত্র করে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু কোনো সময় পারে নাই। সব সময় আল্লাহ পাক আমার রসুলকে হেফাজত করে দিয়েছে। আবু জাহেল হিজরতের আগের রাতে আবু জাহেল ঘোষণা করে দিল, আজ আমরা মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। অতর্কিত হামলা, নবীজি জানে না। আবু জাহেল এত বড় সিদ্ধান্ত নিয়েছে রাসূলের ব্যাপারে, রাসূল জানে না। আল্লাহর রাসূল হযরত আলী, আমার পয়গম্বরের সাথে আলী এবং চাচাতো ভাই এবং রাসূল একসাথে ঘরের ভিতরে আছে। এমন মুহূর্তে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আজ রাতের বাহিরের অবস্থা কিন্তু ভালো না, ভালো না, অবস্থা ভালো না। বলে, ইয়া আল্লাহ কি হয়েছে? বলে, দেখেন না, যেই মানুষগুলোকে রসুল আপনি দিল ভরে মহব্বত করেন, যেই মানুষগুলোকে আপনি কলিজা ভরে মহব্বত করেন, আপনার বংশের লোকগুলোকে আপনি এত সম্মান করেন, আপনার এই বংশের লোকগুলোকে আপনি এত ভালোবাসেন, এই মক্কার অলিতে গলিতে নগরীর সব মানুষকে আপনি এত ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষগুলো দেখেন অস্ত্র শস্ত্র নিয়ে আপনার ঘরের চতুর্পার্শ্বে তারা দাঁড়িয়ে আছে, রসুল গো আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। রসুল দেখলেন, কথা তো ঠিক, চতুর্পার্শ্বে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র নিয়ে সবাই দাঁড়ানো। রাত্র বাড়ছে, অন্ধকার বাড়ছে, আশ্রয়ের জঞ্জনানি বাড়ছে। ওদিক দিয়ে আবু জাহেল ঘোষণা দিয়েছে, যার যার ঘরে তীর বর্ষা বল্লম যা আছে সব কিছু নিয়ে তোমরা দাঁড়িয়ে যাও, মুহাম্মদের ঘরের চতুর্পার্শ্বে তোমরা আজকে ঘাও করো, আজ রাতেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এত আস্তে নাউজুবিল্লাহ কইলেন, এলান হয়ে গেল। আবু জাহেল এলান করলো, সবাই এলান করলো, কেউ ঘরে থাকবি না, সবাই চল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই অবস্থা, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ এই মানুষগুলোকে আমি কলিজা ভরে মহব্বত করি, এরা আমার রক্তের মানুষ, এরা আমার বংশের মানুষ, আর এই মানুষগুলো আমাকে মেরে ফেলার জন্য আমার দোষ তো একটাই, শুধু তোমার কথা তাদেরকে কেন বললাম? কথা বলেন ঠিক কিনা? আরে আলেম ওলামাদের দোষ তো একটাই, তারা কোরআনের কথা বলে, সেই জন্যই তারা জঙ্গিবাদ মৌলবাদ কথা বলো ঠিক কিনা? আল্লাহ আমি করবোটা কি? আল্লাহ এই বিভীষিকাময় পরিস্থিতির ভিতরে আমি করব কি? আল্লাহ পাক বলেন, হাবিব আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু একটু হরকত করবেন, আর যা করার সব আমি আল্লাহই যথেষ্ট, আমি আল্লাহ সব করব। রাসূল আপনি একটু হরকত করবেন। কি হরকত? আল্লাহ পাক বলেন, হাবিব আমার আপনি আপনার ঘর থেকে বের হয়ে মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় আজ রাতেই পাড়ি জমাইতে হবে। ঘোষণা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আজকেই যেন রাসূল চলে যেতে হবে, রাসূলের এটা ধারণা ছিল না। তারা যেরকম অতর্কিতভাবে হামলা করেছে, আল্লাহ সাথে সাথেই সিদ্ধান্ত নিয়েছে মক্কার জমিন ছাড়েন,
যখন এই কথা আমার রসুল শুনলো, এক্ষুনি আপনি মক্কার জমিন ছাড়তে হবে। রসুল একটু বিচলিত হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, এটা তো আমার মাতৃভূমি, এটা তো আমার দেশ, আমি এই দেশকে ভালোবাসি। রসুল বলেন হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ বলুন। যারা রসুল মানে, কোরআন মানে, হাদিস মানে, তারা মাতৃভূমিকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? এই দেশের মাটির উপরে যদি কেউ চোখ রাঙায়, এই দেশের একটি ধুলি কণা যদি কেউ ছিটকিনে নিতে চায়, ছিঁড়ে নিতে চায়, দখল করতে চায়, সর্বপ্রথম এই দেশের মাটি রক্ষার জন্য ইমানদারেরা সবার আগে বুক পেতে দিবে। কথা বলেন ঠিক কিনা? কেন? আমার রসুল আমাকে শিখিয়েছে দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশের স্বাধীনতাকে ভালোবাসো ঈমানের অঙ্গ। 16 ডিসেম্বর আসে, আমার রসুলের কথা মনে হয় এই দেশ বিজয় হয়েছে। কোন ঈমানদার বিজয়ের অপক্ষে ছিল না, সবাই বিজয়ের পক্ষে ছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা আপনাদের থেকে ভালোবাসা শিখি না। দেশকে কিভাবে ভালোবাসতে হবে কোন কাফের থেকে আমরা শিখিনি। দেশের মানুষকে কিভাবে ভালোবাসতে হবে কোন বেঈমান থেকে আমরা শিখিনি। মহামানব, মহামানুষ, সর্বকালের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে এই সমাজের মানুষকে আমরা ভালোবাসতে চাই। কথা বলুন ঠিক কিনা? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন এক্ষণে বের হন। নবীজি কান্নায় ভেঙ্গে পড়ে, আল্লাহ, এই জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, আল্লাহ এই জমিনে আমার বংশধরেরা ঘুমন্ত আছে, আল্লাহ মাঝে মাঝে আমার বাবার কথা মনে হলে বাবার কবরের পাশে আমি চলে যাই, আমার মার কথা মনে হলে মার কবরের পাশে আমি চলে যাই। মক্কা থেকে আমি এখন মদিনায় সফর করে যাব বহুদূর বহুদূর, 450 কিলোমিটার দূরে মক্কা থেকে মদিনা। সেখানে যদি আমি চলে যাই, আমার মা বাবার কথা মনে হলে আমি সেখান থেকে কেমনে আবার আসবো? আসার তো কোনো সুযোগ নাই, এত দূর থেকে কেমনে আসবো? আসলে তো কাফেররা আমাকে আবার মেরে ফেলবে, আবার ষড়যন্ত্র করবে। আমি যেহেতু মক্কায় না, মক্কায় আমি থাকতে চাই, মক্কায় থেকে আমি সব করতে চাই। আল্লাহ আমাকে ওখানে না নিয়ে আপনি তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা করেন। এই খানায় কাবা, এটা এমন একটা কাবা, এমন একটা ঘর, তাম পৃথিবীর রহমত আপনি খানায় কাবার মধ্যে নাজিল করেন। আর সর্বপ্রথম আমি রাসূল সেই রহমতের ভাগীদার হই। আল্লাহ খানা কাবা থেকে আপনি আমাকে 450 কিলোমিটার দূরে সরাই দিয়েন না। আল্লাহ অন্য ব্যবস্থা করেন না একটু? আমার নবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবা মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় যাবে, পয়গম্বর চায় না। নবীজির মন পথ হচ্ছেন, আল্লাহ খানা কাবা ছেড়ে আমাকে অন্য কোথাও দিয়েন না। আল্লাহ খানা কাবা এমন একটা কাবা, এমন একটা ঘর, আমি যতক্ষণ পর্যন্ত তাকায় থাকি অতক্ষণ পর্যন্ত আমার দিলের পেরেশানি দূর হয়ে যায়। 1 রাকাত নামাজ পড়ি খানা কাবার সামনে, 1,00,000 রাকাতের সওয়াব আপনি আমাকে দান করেন। আল্লাহ আমার পেটের মধ্যে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার ঘরের চুলায় 2-3 মাস পর্যন্ত খাবার জ্বলে না, আগুন জ্বলে না, খাবার নাই, আমি ক্ষুধার্ত থাকি, ভুকা পাকা থাকি, আমি দিশেহারা হয়ে যাই, কোথায় যাব? কোনো মানুষের কাছে আমি খাবার চাই না, সওয়াল করি না। আপনার খানায় কাবার সামনে আমি কোরআন নিয়ে যখন বসে যাই, কোরআন তেলাওয়াত করতে থাকে, খানায় কাবার বরকতে আল্লাহ তাআলা আমার 2-3 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ আপনি আমার খানা কাবা থেকে সরাই দিয়েন না। এই খানায় কাবাতে আমি থাকতে চাই, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মস্থান, আমার দেশকে আমি ভালোবাসি, জন্মস্থানকে আমি ভালোবাসি। আল্লাহ খানা কাবা ছাড়া আমি কোথায় থাকবো, কেমনে থাকবো? 1 রাকাত নামাজ পড়লে আমি 1,00,000 রাকাতের সওয়াব পাই, মদিনায় গিয়ে তো এটা হবে না, আমি কেমনে এত সওয়াব হারায়া সেখানে যা থাকবো? আল্লাহ আপনি আমাকে এখানে রাখেন, এখানে আমি থাকতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর না না না,
আপনার কাছে খানায় কাবা বড় না, আপনার কাছে দেশ বড় না, আপনার কাছে আপনার মাতৃভূমি বড় না, আপনার কাছে আপনার জন্মস্থান বড় না। রাসূল গো, আপনার কাছে হলো আমার আল্লাহর হুকুম আপনার কাছে বড়। কথা বলেন ঠিক কি না? আমার দেশ বড় নয়, দল বড় নয়, পিতামাতা বড় নয়, আমার চার বড় নয়, আমার কাছে আমার মাওলার হুকুম বড়। কথা বলো ঠিক কি না? বলেন নেতার আদেশ বড় না আল্লাহর আদেশ বড়? কথা বলেন কার আদেশ বড়? আল্লাহর আদেশ বড়। রাহমাতুল লিল আলামিন যখন বলে আল্লাহ এই খানায় কাবা ছাড়া আমি অন্য কোথায় থাকতে পারবো না, আল্লাহ ডাক দিয়া কয় আপনি যেতে হবে, এটা আমার হুকুম। আমার হুকুম আপনার কাছে মনো, আমার হুকুম বাস্তবায়ন করার জন্যই তো আমি আল্লাহ আপনাকে নবী বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ ইমানদার বানিয়েছেন আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের হুকুম প্রতিষ্ঠা করার জন্য। কোরআনের হুকুম প্রতিষ্ঠা করতে যায় যদি আমি শহীদ হয়ে যাই, কোরআনের হুকুম প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমি গুলিও খাই, জেলখানায়ও যাই, তারপরও আল্লাহর আদালতে আমি বলতে পারবো মালিক নবী পাই নাই, সাহাবী পাই নাই, শহীদ হতে পারি নাই, তাদেরকে কোনোদিন দেখি নাই, কিন্তু তোমার কোরআনের পক্ষে কথা বলে আমি জেলখানার আসামি হয়েছি। কয় বছর? 50, 60, 70 বছর, এর চেয়ে বেশি নয়। এরপরে যখন মৃত্যুবরণ করব, কোরআনের উপরে থেকে যখন মৃত্যুবরণ করব, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আছি তো? বলেন আছি তো? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই সেই কালা দলা অমুক গোষ্ঠী তুমুক গোষ্ঠী, সবার জন্য কোরআন। কথা বলেন ঠিক কিনা? সবার জন্য, কারো জন্য বাদ নয়। যে আসবে সেই হেদায়েত নিয়ে কবরে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলল, আলী, ও ভাই আলী, আমি তো এখন চলে যাব, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। নাও, তোমার কাছে আমি এই লিস্টটা দিয়ে গেলাম। এই লিস্টের ভিতরে মক্কার অনেক কাফের মুশরিকের নাম এখানে লেখা আছে। তারা আমার রসুলকে ভালোবেসে আমাকে তারা বিশ্বস্ততার ব্যাংক বানিয়েছিল, আমানতের ব্যাংক বানিয়েছিল। আবু জাহেল, উকবা, সাইবাকে তারা মানুষেরা মহব্বত করতো না, ভয় পাইতো, কিন্তু আমার রসুলকে তারা ভয় পাইতো না, কলিজাবারে মহব্বত করতো। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মানুষ আল্লাহওয়ালাদেরকে মহব্বত করে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, আর 2 নম্বর টাউট বাট্টারদেরকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলের সুন্নাত। রাসূল বলে এই সমাজের মক্কার কাফের মুশরিকরা আমাকে ভালোবাসছে, আমার কাছে তারা দিনার, দিরহাম, টাকা পয়সা, তাদের মূল্যবান সব সম্পত্তি আমার কাছে জমা রাখছে, আমানত রাখছে। কেন? তখন তো ইসলামী ব্যাংক ছিল না, তখন তো আল আরাফা ব্যাংক ছিল না, তখন তো সোনালী ব্যাংক, এই ব্যাংক ট্যাংক কিছু ছিল না রাসূলের যুগে। তখন যেই মানুষ, সে বিশ্বস্ত মানুষ ছিল, যেই মানুষ শরীফ, নম্র, ভদ্র ছিল, তারই বিশ্বাস করে তার কাছেই দিনার, দিরহাম জমা রাখতো। আর সর্বমহলের কাছে, সর্বশ্রেণীর মানুষের কাছে আমার রাসূল ছিলেন তখন বিশ্বস্ততার ব্যাংক। কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল নেতা ছিল ঠিক, কিন্তু তার ভয় পাইতো, 2 টাকা দিয়েও কেউ বিশ্বাস করত। সেজন্য কাফের মুশরিকরা সর্বপ্রথম আমার রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। আল আমিন উপাধি দিয়ে আমার রাসূলের কাছে হাজার হাজার, লাখো লাখো অনেক কাফের মুশরিকেরা রাসূলের কাছে এনে স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, গয়না, দিনার, দিরহাম এগুলি জমা রাখছে। কেন? তারা জানে মুহাম্মদ আমাদের মালে হাত দিবে না। আর আমাদের কাছে যদি কেউ মাল টাল রাখে, নিজের মাল মনে করে এগুলো দিয়ে নাস্তা খাইয়া ফেলি। কথা কোন ঠিক কিনা? এটা আমানতের খেয়ানত। সরকারি কোন সম্পদ আমার কাছে আসে, আমি যদি নিজের মনে করি এটা বিদেশ পাচার করে দেই, আমি যদি এটা নিজের মনে করি আমার ঘর বাড়ি বানিয়ে ফেলি, 18 কোটি মানুষের কাছে জবাবদিহি করতে হবে। কথা বলো ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কারো মালের প্রতি হাত দেয় নাই, আরো আমানতের সহিত এটা মাল রেখেছে। অনেক মানুষ যখন রাসূলের কাছে দিনার, দিরহাম রাখছে, তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলে, আলী, এখানে সবার নাম লেখা আছে, আর নাও এই গাটুরিটা নাও, এই গাটটির ভিতরে দিনার, দিরহাম সব দেওয়া আছে, এগুলো নাম পড়ে পড়ে
তুমি আগামী 3 দিনের ভিতরে মক্কার সব মানুষের কাছে এই নাম পরে পরে এই তাদের আমানত তুমি সবাইকে দিয়ে দিবা, আমানত তুমি বুঝাইয়া দিবা। আর তুমি ভয় পেও না, আমার বিছানায় ঘুমায়া থাকবা। আগামী 3 দিন পরে আলী তুমি ভয় পেও না, কাফেরদেরকে ভয় পেও না। আগামী 3 দিন পরে তোমার সাথে আমার রসুলের ওই মদিনার কুবা এলাকায় দেখা হবে, তুমি ওখানে আমার সাথে দেখা করবা। আমি রসুল এই কথা বলেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম আলী, তুমি থাকো মদিনায় থাকো, 3 দিন পরে তুমি মক্কায় থাকো, মদিনায় যাবে। আর আমি রসুল এখনই চলে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার রসুল যখন আমাকে এই কথা বলেছে, আগামী 3 দিন পরে আমার রসুলের সাথে কুবা এলাকায় দেখা হবে। যারা হাজী সাহেব আছেন তারা মদিনায় গিয়েছেন, মদিনায় একটা মসজিদ আছে কুবা মসজিদ, গেছেন না? অনেক হাজিরা দেখেন নাই? কুবা মসজিদ আছে। রসুল সর্বপ্রথম মদিনায় গিয়ে ওই মসজিদে ওই জায়গায় পা রেখেছেন, ওই জায়গায় অবস্থান করেছেন। সেই জায়গার নাম হলো কুবা। রসুল বলছে, আমি তো সর্বপ্রথম সেখানে যাব, সেখানে অবস্থান করব, তুমি আমার সাথে সেখানে দেখা করবা। এগুলি তুমি নাম পরে পরে সবাইকে দিয়ে দিও। হযরত আলী বলে, রসুল যখন আমাকে বলেছে 3 দিন পরে আমার রসুলের সাথে সাক্ষাৎ হবে, আমি এই কথাটা এমনভাবে বিশ্বাস করেছি, তাম পৃথিবী পরিবর্তন হতে পারে, তাম পৃথিবীর মানুষ আমার শত্রু হতে পারে, মক্কার কোনো একজন কাফের আমাকে মারতে পারবে না। আগামী 3 দিন পরে আমার রসুলের সাথে দেখা হওয়ার আগে পৃথিবীর কোন মানুষ আমাকে মারতে পারবে না। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার রসুলের কথাটাকে বিশ্বাস করেছে। লম্বা কথা, লম্বা ঘটনা। আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঘরের দরজা খুলে আওয়াজ দিলেন। এক আওয়াজেই দরজা খুলে রসুলের সাথে সাক্ষাৎ করলেন। রসুল বলে, চলো, এখনই চলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার রসুল সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করে দিল। আর এদিক দিয়ে এলান হয়ে গেল, মক্কার মুহাম্মদ কাফের মুশরিকদের অতিষ্ঠতায় যন্ত্রণায় আল্লাহ পাক হুকুম করে দিয়েছে হিজরতের জন্য। রসুল মদিনায় চলে গেছে। এই আওয়াজ যখন সব মুসলমানের কানে বাজলো, সবাই তাৎক্ষণিকভাবে রসুলের সাথে সঙ্গ দেওয়ার জন্য তারা বাড়ি ঘর, দিনার দিরহাম, গাছের খেজুর, তাজা খেজুর, মেষ, পাল, বকরি, ছাগল সব ছেড়ে দিয়া শুধু ভালোবাসা নিয়ে রসুলুল্লাহর আদর্শ মহব্বত বুকে লালন করে ওই রাত্রেই সবাই হিজরত করা শুরু করে দিয়েছে। চলতে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে মদিনার প্রান্তে যখন পৌঁছলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন রসুলকে রিসিপশনের জন্য, রসুলকে ইস্তেকবাল করার জন্যে, রসুলকে বরণ করে নেওয়ার জন্যে আল্লাহর রসুল সেখানে দেখতে পাইলেন মদিনার একটি জামাত, একটা কিছু সংখ্যক লোক জামাতবদ্ধ আকারে আমার রসুলকে গ্রহণ করার জন্য তারা দাঁড়িয়ে আছে। রসুল তাদেরকে দেখে এত খুশি হইল, হায় হায় আল্লাহ, আমার বংশের লোকেরা আমাকে ঘর থেকে বিদায় করে দিয়েছে, মেরে ফেলার জন্য তারা উদ্বুদ্ধ হয়েছে। আরে আমার রক্তের মানুষগুলো আমাকে ঘর থেকে বিদায় করে দিয়েছে, আর মদিনার এই মানুষগুলো আমাকে বকে নেওয়ার জন্য তারা এখানে দাঁড়ায় আছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার তাদের দিকে তাকায় তাকায় তাদেরকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কারণ কি তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রসুল গো, দুনিয়ার মায়া দয়া এখন আমাদের কাছে নাই, দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, কখন আপনি মক্কা থেকে মদিনায় আসবেন সে অপেক্ষায় আমরা এখানে দাঁড়ায় আছি। রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন মদিনার এই মানুষগুলো আমার পয়গম্বরের জন্য সেখানে অপেক্ষায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী দেখতে পাইলেন তাদের হাতে এক একটা জিনিস নিয়ে এক একজনে দাঁড়ায় রইলেন।
কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে গোস্ত ভুনা করা। আমার নবীজি কি তারা রিসিপশনের জন্য সেখানে দাঁড়ায় আছে। কারো হাতে ফুলের মালা, কারো হাতে কবিতার মালা, কারো হাতে গাঁদা ফুলের মালা। রহমাতুল লিল আলামিন তাদের আপ্যায়নের অবস্থা দেখা আল্লাহ নবী তাদের প্রতি খুশি হয়ে গেল, তাদের ভালোবাসা দেখে নবীজি খুশি হয়ে গেল। আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে মদিনার মানুষের জন্য রহমাতুল লিল আলামিন হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, এই মদিনার মানুষগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতে তাদেরকে তুমি বরকত দান করে দাও। নবীজির দোয়া এমন ভাবে আল্লাহ কবুল করেছে। নবীজি মদিনার মানুষের মালের জন্য দোয়া করেছে, মদিনায় বরকতের জন্য দোয়া করেছে। আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, রাহমাতুল লিল আলামিন দোয়া করেছে আর আল্লাহ পাক কবুল করেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ মদিনার মানুষদেরকে তুমি কোনোদিন অভাব দিও না, এই মদিনায়তে তুমি বরকত দান করে দাও। নবীজির দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এখন থেকে মদিনার গাছের ভিতরে যেই গাছগুলোর ভিতরে 3 মাস ফল আসতো, যেই গাছের ভিতরে 6 মাস ফল আসতো, নবীজি পহেলা কদম মদিনায় রাখার পর আর মদিনাবাসীদের জন্য দোয়া করার পর এখন 3 মাস আর 6 মাস নয়, আল্লাহ পাক মদিনাবাসীদের গাছের ভিতরে 12 মাস ফলের ব্যবস্থা করে দিয়েছে। আরে চিনলি না কারে তোরা পাঠিয়ে দিলি মক্কা থেকে মদিনায়? চিনলি না রাসূল মদিনায় কদম রেখেছে, সাথে সাথে মদিনার জমিনে আল্লাহ পাক বরকত দান করা শুরু করে দিয়েছে। এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে, রাসূল গো কখন আপনি আসবেন আর আপনাকে আমি দুধ পান করাবো। নেন। পয়গম্বর যুবকের হাত থেকে দুধের পেয়ালা নিয়ে মুখে টান দিলেন। টান দেওয়ার পর আমার নবীজি মুখের মধ্যে টান দেওয়ার সাথে সাথে দুধের পেয়ালা যুবকের হাতে দিয়া বলে, এ যুবক, মদিনার দুধ এমন কেন? এটা তো পানসা পানসা হয়ে গেছে, একবারে পানির মতো হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী না। মদিনার দুধ এমন কেন? মক্কার দুধ তো অনেক মিষ্টি। ওই যুবক ডাক দিয়ে বলে, রহমতের নবী, আজ থেকে 4 দিন পর্যন্ত রাসূল গো আপনার অপেক্ষায় আমি এখানে দাঁড়ায় আছি। পয়গম্বর আমার বাবা আপনার জন্য গরম দুধ দিয়ে আমাকে 4 দিন আগে এখানে পাঠায় রাখছে, আর আমার বাবা বলেছে নবীজির দেখার সাথে সাথে তুই দুধ পান করাবি। আজ থেকে 4 দিন ধরে আপনার জন্য দুধ নিয়ে দাঁড়ায় আছে। রহমতের নবী গো, 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না, 4 দিন পরে তো দুধ আর দুধ থাকে না। ও পয়গম্বর, মদিনায় আসছেন, এখন থেকে আপনার জন্য আমি গরম দুধের ব্যবস্থা করব। আমার এই দুধটা গরম ছিল, আমি কোথাও যাই নাই, পায়খানা প্রস্রাব করতে যাই নাই, কোথাও যাই নাই, ঘুমাই নাই, আপনার জন্য 4 দিন ধরে রাসূল দুধ নিয়ে দাঁড়ায় আছে। ওই 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। রাসূল গো আপনাকে আমি প্রাণ ভরে পেট ভরে গরম দুধের ব্যবস্থা করব। রাসূল 4 দিন ধরে আপনার জন্য আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন এক একজন এক একটা জিনিস নিয়ে মদিনাবাসীরা পয়গম্বরের ভালোবাসা বুকে নিয়ে সেখানে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মদিনাবাসীরা, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহ পাক তোমাদেরকে বরকত দান করে দিবে। আমি রাসূল তোমাদের জন্য দোয়া করলাম। এক যুবক এসে আমার নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী গো, আমার বাবা আমাকে আজকে 4 দিন হয়েছে পাঠিয়েছে। আমার বাবা আমাকে বলেছে পহেলা মেহমানদারি আপনি আমাদের বাড়িতে করবেন। আমার বাবা বকরির গোশত পাক করে আপনার জন্য বসে আছে। রাসূল গো আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা আজকে 4 দিন হইল আমাকে বলেছে নবীজি না আসা পর্যন্ত আমি খাবারের মধ্যে হাত লাগাইব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর
আমার রসুল গো আপনি আমাদের বাড়িতে আজকে মেহমান হইবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছে, সুন্দর একটা চাদর আপনার জন্য বিছায়া রাখছে। ও রহমতের নবী, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন আজকে। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ি। আর একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পিছনে আমাদের বাড়ি, পাহাড়ের উপরে আমাদের বাড়ি। রসুল গো আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, রসুল গো আমাদের বাড়ির মেহমান হবেন, রসুল গো আমাদের বাড়ির মেহমান হবেন। ও পয়গম্বর, পহেলা মেহমানদারি আমি করাইতে চাই, পহেলা মেহমানদারি আমি করাইতে চাই। রসুল দেখতে পাইলেন মদিনার সব মানুষেরা পয়গম্বরকে প্রথম দিন মেহমানদারি করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে। সবাই রসুলকে মেহমান বানাইতে চায়। আল্লাহ রসুল এত খুশি হইলেন, আল্লাহ মক্কার মানুষগুলো আমার ঘর থেকে আমার বংশধরেরা বিদায় করে দিয়েছে, আর মদিনার মানুষের প্রতি এত ভালোবাসা দিয়ে দিয়েছে। আল্লাহ, তারা সবাই আমাকে মেহমান বানাইতে চায়। আল্লাহ, আমি তো মানুষ একজন, আমি তো সবার মেহমানদারি একসাথে কেমনে রাখবো? আল্লাহ পাক বলেন, হাবিব, পদ্ধতি আমি বাতলিয়ে দিব, সবাই আপনার প্রতি খুশি থাকবে, আপনিও সবার প্রতি খুশি থাকবেন। আলহামদুলিল্লাহ বলিস। আল্লাহ রসুল দেখলেন সবাই আমার মেহমান বানাইতে চায়, তো আজকে মদিনায় আমি একা সবার মেহমান কেমনে হব? এবার রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, সাহাবীরা সবাই বলো, সবাই তোমরা উপস্থিত, সবাই ধৈর্য ধারণ করে আমি সবার মেহমানদারি গ্রহণ করব। মদিনাবাসীরা রে, সবার বাড়ির মেহমান হব, অসুবিধা নাই। তোমরা আমাকে ভালোবাসো, আমি পয়গম্বর তোমাদেরকে সবচেয়ে ভালোবাসি। আল্লাহ পাক আমার নবীকে জ্বালায় দিলেন, ও রহমতের নবী, মদিনার সব মানুষের ভালোবাসা আপনার অন্তরের ভিতরে আছে। এখানে যারা আছে সবাই আপনাকে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসেন। পয়গম্বর, আমি আজকে আপনাকে পদ্ধতি শিখাইয়া দিলাম, যেই উট দিয়ে আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, ওই উটির উপরে আপনি বসা থাকবেন। ওটের ডান পাশে থাকবে আবু বকর, ওটের বাম পাশে থাকবেন হযরত ওমর। রসুল ওই উট দিয়ে আপনি যখন চলতে থাকবেন, আপনি সামনে যাইতে থাকবেন, আর আপনার সাহাবায়ে কেরাম আপনার উপরে দুরূদ পড়তে থাকবে। ওটটা মদিনায় চলতে চলতে যায় যার বাড়িতে বসবে, আপনি রসুল তার বাড়ির মেহমান হয়ে যাবে। এত সুন্দর বুদ্ধি আল্লাহ শিখিয়ে দিলেন। কেন? সবাই রসুলের বরকত নিতে চায়, সবাই নবীজিকে মেহমান বানাইতে চায়। নবীজি বলে, সবার মেহমানদারি আমি কেমনে আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে উঠলেন, আর সব সাহাবাই কেরামদেরকে বলে, ও সাহাবিরা, তোমরা আমার উপরে দুরূদ পড়তে থাকো। আনসার মুহাজির সব সাহাবী রসুলের উপরে দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে পড়তেছে, আর উট চলতেছে। প্রথম সমতল ভূমি দিয়ে চলা শুরু করেছে, সমতল ভূমি দিয়ে চলতে চলতে উটটা একটু পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠা সেখানে একটা দোতলা বাড়ি পাইলেন, সেই দোতলা বাড়ির সামনে উট হাঁটু গেড়ে বসে গেল। আল্লাহর রসুল উটের লাগাম ধরে টান দেয়, উঠে না, আবার টান দেয়, উঠে না। নবীজি আরো জোরে টান দেয়, উঠে না। সিরাতের কিতাবে লেখে উটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ির মেহমান আমি হয়েছি, আল্লাহ আমাকে মেহমান করিয়ে দিয়েছে, রসুল গো আপনি ওই বাড়ির মেহমান হয়ে যান। নবীজি সব সাহাবাই কেরামদেরকে বলল, বসো, আর এই বাড়ির মালিককে তালাশ করো। কেমন বাড়িওয়ালা, কেমন ভাগ্যবান! রসুল সর্বপ্রথম মদিনায় যে এই বাড়ির মেহমান হয়েছেন আল্লাহর ইশারায়। কথা বলেন ঠিক কিনা? রসুল বলল, বাড়িওয়ালাকে তালাশ করো, বাড়িওয়ালাকে। এবার রসুল দেখলেন একটা মধ্যবয়সী লোক আমার পয়গম্বরের দিকে আগে এগিয়ে আসতেছে। আল্লাহ রসুল তাকে দেখেই চিনি ফেললেন, ও আবু আইয়ুব আনসারী, আরে এটা কি তোমার বাড়ি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা আমার বাপ দাদার বাড়ি, আমি ওয়ারিস হিসাবে বাড়ির মালিক হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। রসুল গো, এটা আমার বাড়ি। আল্লাহর রসুল বলেন, আবু আইয়ুব, তুমি আমার রসুলকে পেয়ে কি খুশি না? আবু আইয়ুব বলে, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবী যদি আমাকে কেউ এখন দিয়া দেয়, আমি এত খুশি হব না। আমার রসুল আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি তার চাইতে আরো বেশি পরিমাণে খুশি হয়ে গেছি।
রাসূল বলেন, আবু আইয়ুব দেখো না, মক্কা থেকে তোমার মুসলমান ভাইয়েরা বাড়ি ঘর সয় সম্পত্তি ফেলে শুধু আমার রসুলের ভালোবাসায় ঈমান নিয়ে তারা মদিনায় চলে আসছে। আবু আইয়ুব, আবু আইয়ুব, মুসলমান ভাইদের একটু খাবার দাবারের ব্যবস্থা করো। তাদের পেটে খাবার নাই, বুখা ফাঁকা, তারা কিছু মাল সামান আনতেও পারে নাই, একটু মেহমানদারির ব্যবস্থা করো। রসুল বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী ওট বকরি জবাই করতে দেরি হয় নাই, জবাই করে দিচ্ছে। গর্ত, চুলা, বিশাল বড় বড় হান্ডি পাতিল, গোস্ত পাক হচ্ছে, রুটি পাক হচ্ছে, আগুন জ্বলছে, ধোঁয়া উঠতেছে। এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জমানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কে জোরে কোন, এটা মুখস্থ রাখবেন। ওয়াজ দিলে কি লাভ হয়, যারা ওয়াজ বুঝে তারা না বুঝবে মর্যাদা দিলে যে কি লাভ হয়। রসুল মদিনায় গিয়েছে আর ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, নাম হইল তার আব্দুল্লাহ ইবনে সালাম। একমাত্র ইহুদিগো বড় আলেম সেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আগমনে মেহমানদারির সুবাদে পাক শাক হইতেছে, ধাও ধাও করে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে। ওই যে ইহুদিদের বড় আলেম আবু আইয়ুব আনসারী বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে, সেই ইহুদি আলেম তার নিজের খেজুর গাছ পরিষ্কার করতেছে, গাছের উপরে উইটা গাছ পরিষ্কার করতেছে। গাছের উপরে যেহেতু উঠছে, তার বন্ধুর বাড়িতে যে ধোঁয়া উঠতেছে, সে ওই গাছের উপর থেকে দেখছে আমার বন্ধুর বাড়িতে ধোঁয়া উঠতেছে, আমার বন্ধুর বাড়ির ওদিকে এইভাবে ধাও ধাও করে ধোঁয়া উঠতেছে, হায় রে, ওখানকার বাড়িঘর মনে হয় পুরো সারখার হয়ে যাচ্ছে। তো ওই ইহুদি আলেম তাৎক্ষণিকভাবে তার দল ভক্ত ছাত্রদেরকে পাঠাইল, আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যা তো দেখে আসতো, ওখানে ধোঁয়া উঠছে কেন, কি বিপদ সংকেত দেখায়। তো এই ছাত্র ভক্ত ইহুদি আলেম এরা দৌড়ায়া অনেক দূর, তো প্রায় কয়েক কিলোমিটার দূরে তারা আসছে। আসার পরে দেখতেছে যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে বিপদ সংকেত নয়, বিপদের কোনো আলামত এখানে নেই। সবার মুখে হাসি খুশি, পাক শাক হচ্ছে, আগুন জ্বলতেছে, হান্ডি পাতিল হচ্ছে, এখানে হান্ডি পাতিলে পাক শাক হচ্ছে। এবার তারা জিজ্ঞেস করে, এই তোমরা এখানে এগুলি কি করছো, এত পাক শাক কেন এখানে, ধোঁয়া উঠতেছে, আগুন জ্বলতেছে, এত বড় বড় হান্ডি পাতিল, কারণ কি? তখন মুসলমানেরা বলতেছে, আরে জানো না, মক্কার নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মদিনায় চলে আসছে, এই বাড়িতে মোহাম্মদ অবস্থান করতেছে, ওই মোহাম্মদের আগমনের সুবাদে আমরা এখানে মেহমানদারির পাকশাক করতেছি। তখন সেই ইহুদি আলেমরা বলে, তাই মোহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ, আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করছে। তো এই ইহুদি আলেমরা আর কথা না বলে, এই ছাত্ররা আর কথা না বলে ডাইরেক্ট দৌড়ায়া ওদের ওস্তাদের কাছে আব্দুল্লাহ ইবনে সালামের কাছে আবার চলে গেল। যা বলতেছে, ওস্তাদ জি, আরে তাওরাত পড়ে পড়ে যেই নবীর কথা আমাদেরকে শোনাইতেন, যেই মুহাম্মদের বর্ণনা আমাদেরকে শোনাইতেন, ওই মুহাম্মদ তো মক্কা থেকে আপনার বন্ধুর বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়িতে অলরেডি এখন বর্তমানে অবস্থান করতেছে। বলে কি বলো তোমরা, মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ, মক্কা থেকে মুহাম্মদ মদিনায় চলে আসছে। সেই ইহুদি আলেম বলে, তোরা থাক, আমি এক্ষুনি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে সালাম সে তাওরাতের হাফেজ ছিল, জাবুর কিতাবের হাফেজ ছিল, ইহুদিদের একমাত্র আলেমই ছিল সে। এখন আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনছে মুহাম্মদ মদিনায় চলে আসছে, তার বাড়ি থেকে দৌড়াইতে দৌড়াইতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির। এসে বলে, বন্ধু, ও বন্ধু, আরে তোমার বাড়িতে দেখি মোহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ, আমার নবী আমার বাড়িতে অবস্থান করছে, রসুল রেস্টে আছে। তো এই ইহুদি আলেম বলে, একটু দাও না বন্ধু, তোমার রসুলের সাথে আমি একটু সাক্ষাৎ করব। আবু আইয়ুব আনসারী বলে, সাবধান, তুমি ইহুদি, তুমি নাপাক, তোমাকে আমার রসুলের খবর কে দিয়েছে? বলে না, যেইভাবে হোক আমি আসছি,
আমি মুহাম্মদকে একটু দেখতে চাই। আবু আইয়ুব আনসারী বলে, সাবধান, তোমার সাথে আমার পবিত্র নবীকে আমি দেখা করাইতে পারি না, যাও। এখন ইহুদি আলেম, সে তো তাওরাত পড়ে পড়ে রসুলের কথা শুনছে, তাওরাত পড়ে পড়ে রসুলের বর্ণনা সেখানে পেয়েছে, নবীজির একটা বর্ণনা সে যে পেয়েছে, ওখান থেকেই রসুলের প্রতি তার আকর্ষণ লেগে গেছে। সে বলতেছে, দোস্ত তুমি একটু আমাকে মুহাম্মদের সাথে দেখা করাও, না হয় আমি যাব না। আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে, আমি আমার রসুলের কাছে যাই তোমার কথা বলবো, রসুল যদি অনুমতি দেয় তাহলে তুমি আমার পয়গম্বরের সাথে দেখা করতে পারবে, না হয় না। দাঁড়াও এখানে। ইহুদি আলেমকে এখানে দাঁড় করি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের কাছে যায়, জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি তাওরাত জাবুরের হাফেজ, রসুল আপনার সাথে দেখা করবার চায়, রসুল গো আপনি কি দেখা করতে দিবেন? সে অনেকক্ষণ ধরে এসেছে, আপনার সাথে দেখা করবে। রসুল বলে, আরে সে আসছে আমার সাথে দেখা করতে, তো অসুবিধা কি, নিয়ে আসুন আমার সাথে দেখা করো। বলে, আমি তো তাকে দেই নাই আসতে। বলে, কেন? সে তো ইহুদি আলেম, তার একটা সম্মান আছে, মর্যাদা আছে, সে যদি ইহুদি সে তো আলেম, যাও, আমি রসুল তার সাথে দেখা করব, সেই আলেমকে তুমি আমার সাথে নিয়ে আসো। রসুল ইহুদি আলেমদেরকে তো সম্মান দিয়েছেন, সম্মানী মানুষকে রসুল সম্মান দিয়েছেন। যখন রসুল শুনছেন সে ইহুদি আলেম, তার ভিতরে জাবুর তাওরাত আছে, রসুল বলেন, তাকে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো, মত বিনিময় করবো, নিয়ে আসো, তার একটা সম্মান আছে, মর্যাদা আছে। কিন্তু আমার ধর্মের কোরআনের আলেম, আমার ধর্মের হাদিসের আলেম, আমার কাছে সম্মান নাই, সুযোগ পাইলে বাস মারি, কথা কন ঠিক কিনা? রসুল বলে, ইহুদি আলেম, তারে নিয়ে আসো। আবু আইয়ুব আনসারী এসে বলে, আয় দোস্ত, আমার রসুল বলেছে তোমার সাথে আমার নবী দেখা করবে, চলো আমার সাথে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি আলেম তাকে নিয়ে হাজির করলো আব্দুল্লাহ ইবনে সালামকে। আবু আইয়ুব আনসারী বলল, এই হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলের চেহারার দিকে তাকায় রয়েছে, মাথার দিকে তাকায়, কপালে তাকায়, চেহারায় তাকায়, নাকে তাকায়, পেটে তাকায়, এভাবে উপর নিচে সব জায়গায় শুধু তাকায় রয়েছে, দেখতেছে, কোনো কথা বলতেছে না। এক পর্যায়ে আমার রসুলের চেহারার দিকে সেইভাবে টাসকি মেরে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু রসুলের চেহারার দিকেই তাকায় রয়েছে, কোনো কথা বলতেছে না। রসুল বলে, আরে কথা বলো, তুমি কোনো কথা বলছো না, শুধু তাকিয়ে আছো, বলো না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার সাথে কোনো কথা বলছো না, কারণ কি? শুধু আমার চেহারার দিকে তাকা রইলা, কারণ কি? কারণ কি? বলো বলো। ওই আব্দুল্লাহ ইবনে সালাম শুধু তাকায় রইলেন আমার নবীর চেহারার দিকে। রাসূল এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সালাম দেখে বলে, ও রহমতের নবী, তাওরাত কিতাব পুরোটা আমার বুকের ভিতরে আছে, তাওরাত কিতাব আমি হাফজ করেছি, তাওরাত কিতাব আমার মুখস্থ আছে। পয়গম্বর ওই তাওরাত কিতাবের ভিতরে সেখানে লেখা আছে আখির জামানার নবী যে হবে তার কপালটা কেমন হবে সেখানে বর্ণনা আছে। আখির নবীজির চুলের কথা তাওরাতের ভিতরে আছে, নাকের কথা বর্ণনা আছে, গালের কথা বর্ণনা আছে, দাড়ির কথা বর্ণনা আছে, সব অঙ্গ প্রত্যঙ্গের কথা সেখানে বর্ণনা আছে। আর তাওরাত কিতাব থেকে পুরোপুরি আমি মুখস্থ করেছি, আমি কোনোদিন কল্পনা করি নাই এত কাছ থেকে যেন আমি মুহাম্মদকে দেখবো। ও রহমতের নবী গো, আজকে আপনাকে আমি এত কাছ থেকে দেখলাম, আপনার চেহারা দিয়ে তাকায় তাকায় আর আমার তাওরাত কিতাবের সাথে মিলায় মিলায় দেখলাম। তাওরাত কিতাবের ভিতরে আমি যা পেয়েছি, তাওরাত কিতাবের ভিতরে যে সমস্ত বর্ণনা দেওয়া আছে রাসূল গুপাই টুপাই হুবাহুব আপনার চেহারার ভিতরে আমি সব কিছু পেয়ে গেছি।
আমার আর কোনো সন্দেহ নাই আপনি যে সত্য রাসূল, আপনি যে সত্য পয়গম্বর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি যদি সত্য রাসূল হয়ে থাকি তাহলে তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একা একা মুসলমান হইলে আপনি খুশি, নাকি আমার দল বল ছাত্র সবাইকে নিয়ে মুসলমান হইলে খুশি? রাসূল বলে, আরে সবাইকে নিয়ে যদি মুসলমান হও তাহলে ইসলামের কাজটা মদিনায় করতে আমার একটু সুবিধা হবে, আরো ভালো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি এই মদিনায় কেউ যদি মুসলমান না হয়, আমি তাওরাত জবুর বুকে নিয়ে আপনার সাথে কথা দিচ্ছি, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর বলে, ঠিক আছে, আমি রাসূল তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। তো আব্দুল্লাহ ইবনে সালাম সে আমার রাসূলকে বলে, নবী গো, আমি তো ইহুদি ধর্মের আলেম। তো ইহুদি ধর্মের আলেম, জানেন আপনি ইহুদিরা যে কত খারাপ, এগুলি বেদ্যব বেতুমিস, আর তাগো উস্তাদ আমি। তবে আমি কথা দিচ্ছি মুসলমান হয়ে যাব। তবে রাসূল, আমি বাড়িতে চলে যাব, আমার দল বল ভক্ত সবাইকে নিয়ে আপনার এখানে আমি হাজির হব। হাজির হয়ে আপনারা আমি কয়েকটা প্রশ্ন করব, জানি আপনি উত্তর দিয়ে দিতে পারবেন। তারপরেও আমাদের ইহুদিদেরকে বুঝানোর জন্য যে আপনি সত্য রাসূল, আমি আপনারে কয়েকটা প্রশ্ন করব, রাসূল আপনি উত্তর দিয়ে দিবেন। আমি জানি। রাসূল বলে, কয়েকটা নয়, তোমার মনে যা চায় তা প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি সব উত্তর দিয়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলেম চলে গেল। চলে যাওয়ার পর সে তার দল বল ভক্ত সবাইকে নিয়ে আমার রাসূলের কাছে হাজির হলো। তাদেরকে জিজ্ঞাসা করে, এই মুহাম্মদ জি সত্য, মুহাম্মদ সত্য না মিথ্যা? আমি মুহাম্মদকে কিছু প্রশ্ন করব, তাওরাত কিতাব থেকে কিছু প্রশ্ন করব, যদি মুহাম্মদ উত্তর দিয়ে দিতে পারে তাহলে কিন্তু মুহাম্মদ সত্য, আমি কিন্তু মুসলমান হয়ে যাব। তোমরা কি বলো? ইহুদি ছাত্ররা কয়, হুজুর আপনি যদি হয়ে যান তো আমরা কি বাকি থাকবো? আমরাও তো হয়ে যাব। ইহুদি আলেম তো, সে আগে থেকেই তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা যে এখন মুসলমান হব, আল্লাহ পাক তো ইমানদারদেরকে জান্নাত দেবে, বেঈমানকে জান্নাত দিবে না। যে সমস্ত ইমানদারদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে, জান্নাতের মেহমান বানাবে, রাসূল আমার এক নাম্বার প্রশ্ন হইল, জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতীদেরকে কোন খাবার দ্বারা মেহমানদারি করবে? রাসূল সেই খাবারের নামটা আপনার কাছ থেকে আমি জানতে চাই। আমি জান্নাতের খাবারের নাম এক নাম্বার প্রশ্ন। এই প্রশ্নগুলো বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা আছে। সুন্দর সেখানে কয়েকটা প্রশ্ন করেছেন, এর ভিতরে একটা প্রশ্ন হইল, রাসূল আমরা জান্নাতে গেলে জান্নাতের মেহমান হব, জান্নাতের মালিক আল্লাহ হবেন, আল্লাহ মালিক জান্নাতের মেহমানদেরকে কোন খাবার দ্বারা মেহমানদারি করবে সেটা একটু জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি জানো না এটা তো তাওরাত কিতাবের ভিতরেই আছে। রাসূল তাওরাত কিতাব পড়ে না, উত্তর দিয়ে দিছে। আল্লাহ পাক আমার রাসূলকে জানাই দিয়েছে এই প্রশ্নের উত্তর তাওরাতে আছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল আপনার মুখ থেকে আমি জানতে চাই। আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের জবাবে রাসূল বলেন, শোনো, যারা জান্নাতে যাবে সর্বপ্রথম সব জান্নাতীদেরকে আল্লাহ পাক ডেকে বলবে, ও জান্নাতের মেহমানেরা, জান্নাতের মালিক হলাম আমি, তোমরা হলে জান্নাতের মেহমান আর আমি হইলাম মালিক। আমি আল্লাহ মেজবান হয়ে মেহমানদের জন্য সর্বপ্রথম যেই খাবারের আয়োজন করবে, মাছের কলিজা ভুনা করে কাবাব বানিয়ে সব জান্নাতীদের সামনে রেখে আল্লাহ বলবে, ও জান্নাতীরা, তোমরা এই জান্নাতের জন্য অনেক কষ্ট করেছো, আজকের মাছের কলিজা ভুনা করা খাবার আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছি। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ওই তাওরাতের আলেম বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, হুবহুব এই কথাটা তাওরাতের ভিতরে লেখা রয়েছে। এখন ইহুদি আলেম তার দলবল বক্তব্য করে জিগায়, কিরে
মোহাম্মদ তো সত্য রসুল পাইছি, আমরা সত্য নবী পেয়েছি, আমি আর থাকবো না, আমি আমার রসুলের হাতে হাত রেখে কলমা পরে মুসলমান হয়ে যেতে চাই। ওই আব্দুল্লাহ ইবনে সালামের সাথে আরো অনেক লোকেরা এইভাবে হাত দিয়েছি, রসুল মদিনায় তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান তো হইল, মুসলমান হওয়ার পর এখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদিদের আলেম ছিলাম, এখন ইহুদিদের ধর্মে আসি, রসুল গো আপনার কাছ থেকে আমি একটু সুযোগ চাই, রুখসত চাই, মুসলমান তো হইলাম, মুসলমানের কথায় আমি চলবো, এরপরে যে রুখসতটা চাই সেটা হচ্ছে আমি তো ইহুদি ধর্মের লোক ছিলাম, এখন মুসলমানে চলে আসছে, আপনার কাছ থেকে একটু অনুমতি, সেটা হলো ইহুদি থাকা অবস্থায় ওটের গোস্ত খাইতাম, দুধ খাইতাম না, ওটের চর্বি খাইতাম না, তবে আমি এখন ইহুদি মুসলমান হয়েছি, মুসলমানের রেওয়াজে চলবো, এই সুযোগটা আমাকে দিবেন, আমি এখনো ওটের গোস্ত খাবো, দুধ খাবো না, চর্বি খাবো না, কেননা ইসলাম ধর্মে এগুলি খাওয়া যায়, আর আমি ইসলামের সব মানবো, এই রেওয়াজটা একটু মেনে চলতে চাই, তাহলে ইহুদিরা একটু খুশি থাকবে, মুসলমান তো হয়েই গেছি, মুসলমানেরা খুশি থাকবে, তাহলে দুই দলকে মিলাইয়া চলতে একটু সুবিধা হবে। কথা বলেন, এমন সুবিধার মুসলমান আছে না? না, নাই। দরগায়ও আছে, দুর্গায়ও আছে, মন্দিরেও আছে, মাজারেও আছে, সুদেও আছে, ঘুষেও আছে, শুক্রবারে পহেলা কাতারেও আছে। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সুযোগ যদি আমাকে দেন তাহলে আমার চলতে ফিরতে একটু সুবিধা হবে। রসুল বলে, তুমি যেই ধর্মের ভিতরে প্রবেশ করেছো সেই ধর্মের মালিক আমি না, মালিক হলেন কে? যারা বলেন মালিক হে। রসুল বলে, আমি তোমাকে এই রুখসত দিতে পারবো না, যদি আল্লাহ তোমার এই রুখসত দেয় তাহলে আমার কোনো অসুবিধা নাই, তোমার এই কথাটা আমি আল্লাহর উপরে হাওলা করে দিয়েছি। রসুল তাদেরকে নিয়ে বসে আছে, আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ কি আব্দুল্লাহ ইবনে সালাম পাবে কি পাবে না? কোরআনের একখানা আয়াত জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ পাক ওই মজলিসেই নাজিল করে দিয়েছে। কি আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি ولا تتبعوا خطوات الشيطان। এই আয়াত নাজিল হয়ে গেছে, এই আয়াত নাজিল হয়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, রসুল গো তারে জানায় দেন, সে ইহুদি ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্মে প্রবেশ করেছে, যদি কেউ ইসলামের ভিতরে ঢুকতে চায়, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে যে ঢুকবে পুরাপুরি ভাবে ঢুকতে হবে, ইসলামের পুরা নিয়মই মানতে হবে, অর্ধেক অর্ধেক ঢুকলে চলবে না, ইসলাম অর্ধেক অর্ধেক মানলে চলবে না, পুরাপুরি ভাবে মানতে হবে, ইসলামের ভিতরে পুরাপুরি ভাবেই ঢুকতে হবে। বলেন, আমরা কি অর্ধেক না পুরা? পুরা মানবো না অর্ধেক মানবো? তাহলে কোরআন পড়ব, কোরআনের আইনও মানব। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক মানা যাবে, অর্ধেকে কোনো মজা নাই। আছে? বলে অর্ধেক খাবারে পেট ভরে, অর্ধেক ঘুমায় কি সুস্থতা আছে? আছে? দোকান অর্ধেক খুললেন, অর্ধেক বন্ধ রাখলেন, ব্যবসা হবে? অর্ধেকে কোনো মজা। আপনাদের এলাকায় মশায় কামড়ায় তো? মশায় কামড়ায়নি? মশায় কামড়াইলে কি করে? কেউ কয়েল লাগায়, কেউ মশারি টানায়। এখন মশারি টানাইছে মশার কামড় থেকে বাঁচার জন্যে। এক লোকে যদি মশার ছোট্ট একটি প্রাণী, সেই প্রাণীর কামড় থেকে বাঁচার জন্য মশারি টানায়া সে যদি বলে পাগুলো বাহিরে রাখবো আর মাথা আর হাত মশারির ভিতরে ঢুকাইলাম, অর্ধেক বাহিরে অর্ধেক মশারির ভিতরে, বলেন মশার কামড় থেকে বাঁচতে পারবে? আওয়াজ করে বলেন পারবে? ছোট্ট একটি প্রাণী মশা, তার কামড় থেকে বাঁচার জন্যে মশারির ভিতরে যদি পুরোপুরি ভাবে ঢুকতে হয়, মাজা, কমর, হাড়, গাঁত, কাঁধ সব যদি মশারির ভিতরে ঢুকাইতে হয়, মশার কামড় থেকে বাঁচতে হইলে
আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, গজব থেকে যদি বাঁচতে হয়, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয়, অর্ধেক অর্ধেক ইসলামে ঢুকলে হবে না, পুরোপুরিভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা কি পুরা ঢুকবো না অর্ধেক? অর্ধেক না পুরা? পুরা ঢুকার সর্বপ্রথম আলামত হইল 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কুদরতি কদমে আমরা লাগাবো। কথা বলেন ঠিক কিনা? লাগাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ মানার নাম হলো পুরাপুরি ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মাদ্রাসা, এই মসজিদ, এই কোরআনের মারকাজ, এই কোরআনের দর্স, কোরআনের তালিম আমাদের দরকার আছে না? কথা বলেন আছে না নাই? দশটা থেকে মাশাআল্লাহ না